আমি আজকে সীমা চ্যাপ্টারটা আগে শুরু করছি, তার কারণ ডেরিভেটিভটা বুঝতে গেলে আগে সীমা বুঝতে হবে। আমরা অপেক্ষকটা জানি যে y ইকুয়াল টু এফ এক্স, যদি একটা ফাংশান হয় এক্সের, যেখানে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে এক্সটাকে আমরা বলি স্বাধীন চল আর ওয়াইটাকে আমরা বলি অধীন চল, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট, কারণ ওয়াই এর মানটা এক্সের উপর নির্ভর করছে, এক্সের মানটা কিন্তু ওয়াই এর উপর নির্ভর করছে না। এবার এর বিভিন্ন শর্ত থাকে যে এক্সের মান লেস দেন 1, গ্রেটার দেন 1, ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0, এটা বিভিন্ন শর্ত, তার উপর নির্ভর করে যে এর মানগুলো কী কী হবে। এবারে যেটা পরবর্তী সেটা হচ্ছে এই ফাংশানের মান, এই ধরো যে কোনো একটা কিছুর মান, এই এফ অফ এক্স এর মানটাকে আগে যদি আমি লিখি এই কথাটা লিমিট এক্স টেন্স টু 0, এই কথাটার অর্থ কী? এই কথাটার অর্থ হলো আমরা যদি এক্স এর মানটা, এক্সের মান 0-র দিকে যাচ্ছে, অর্থাৎ পজিটিভ দিক, অর্থাৎ পজিটিভ থেকেও 0-র দিকে আসতে পারে, আবার নেগেটিভ থেকেও 0-র দিকে আসতে পারে। যেমন ধরো আমি যদি একটা মান বলি 0.000000, 0-র আগে 10টা পয়েন্টের পরে 10টা শূন্য, তারপর 1, মানটা যতটা ছোট ভাবছি তার থেকেও ছোট, কিন্তু পুরোপুরি 0 নয়, তাই তো? কিংবা আমি যদি একটা মান, একটা পয়েন্টের মান ভাবি 0.000001, মাইনাসের দিক থেকেও সেটা 0-র দিকে আসছে, প্লাসের থেকেও সেটা 0-র দিকে আসছে। এই রকম ক্ষেত্রে যে পয়েন্টটায় যে মানটা আমরা পাচ্ছি সেটা প্রত্যেকটা ক্ষেত্র থেকেই 0-র দিকে আসছে, তাই এক্ষেত্রে আমরা বলতে পারি এই এক্স টেন্স টু 0, এই মানটার সীমাস্থ মান আমরা ধরে নিলাম এল, ঠিক আছে? অর্থাৎ এর মান এইখানটা আমরা এই যে এক্সের মানটা 0-র দিকে যাচ্ছে, কিন্তু আমরা কি পুরোপুরি 0 বলতে পারি না? আমরা 0 বলতে পারি না, পুরোপুরি 0 কিন্তু হচ্ছে না, কিন্তু আমরা 0-র দিকে যাচ্ছি। অর্থাৎ এই ক্ষেত্রে এই এক্স টেন্স টু 0 বসিয়ে আমরা এফএক্স ফাংশানটার যে মানটা পাবো সেটাকে আমরা বলি হচ্ছে ওর সীমাস্থ মান। তাহলে এই সীমাস্থ মানটা আমাদের কি হবে? সীমাস্থ মানটা যখন আমরা তাহলে কোনো ফাংশানের ক্ষেত্রে বসাবো, ধরো আমাকে যদি একটা এরকম ফাংশন দেয় লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার, আচ্ছা এবারে লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার, এই ফাংশানটার মান আমাদের যখন বসাতে হবে তখন আমরা কি করব? যেহেতু 0-র কাছাকাছি, পজিটিভ দিক দিয়েও আসতে পারে, নেগেটিভ দিক দিয়েও আসতে পারে, সেহেতু আমরা তো জানি না প্রপার মান কোনটা, তাই এই যে লিমিটিং ভ্যালুটা আছে সেটাই আমরা 0 মানটা আমরা এক্সের জায়গায় বসিয়ে দেবো, তার মানে হলো 0। এবার এখানে এক্স 0 না হয়ে 1 হতে পারতো, তাহলে আমরা 1-এর মানটাও ঠিক একইভাবে বাড়তে কমতে পারে। তাই আমরা যখন লিমিটিং ভ্যালু নেব, এই যে যখন আমরা এই যে এলটা বসালাম, এই যে মানটা বসিয়ে যে ভ্যালুটা পেলাম, এটাকে বলা হয় হচ্ছে লিমিটিং ভ্যালু। তাহলে অনেকগুলো লিমিটের সমষ্টি যদি থাকে এক্স টেন্স টু 0-তে, আলাদা আলাদাভাবে করলে মানটা একই হয়। আর একটা কথা হচ্ছে এক্সের যে মানটা নেব, ধরো আমরা এখানে 0 দেখালাম, তো তার মানে এক্স মাইনাস 0, এখানে একটা মড দিলাম কেন? এক্সের মানটা, এই যে আমি এক্স টেন্স টু 0 যখন বলছি, আমি কি বললাম? নেগেটিভের দিক দিয়েও আসতে পারে, আবার পজিটিভের দিক দিয়েও আসতে পারে। আমরা এই যে এই মানটা পাচ্ছি মড অফ এক্স মাইনাস 0, এর মানটা এতটাই ছোট, মানে আমরা যত ভাবতে পারি তার থেকেও ছোট, ঠিক আছে? তার মানে এর এই যে মানটা আমরা যখন লিখি, এই টেন্স টু 0 কথাটার অর্থ হচ্ছে পুরোপুরি 0 নয়। আমরা একটা রাস্তা দিয়ে, ধরো তুমি স্কুল থেকে বাড়ি যাচ্ছ, কেউ তোমাকে ফোন করে জানতে চাইলো তুই কি বাড়ি পৌঁছে গেছিস, আমরা কি উত্তর দিই? প্রায় পৌঁছে গেছি। প্রায় পৌঁছে গেছি আর পৌঁছে গেছি কি এক জিনিস? এক জিনিস নয়। সেই রকম টেন্স টু 0 মানে 0-র দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 0-র দিকে যাচ্ছে আর ইকুয়াল টু 0,
দুটো কিন্তু এক নয়, তাই আমরা টেন্স টু জিরোকে কখনোই ইকুয়াল টু জিরো বলতে পারি না। এই জিনিসটা খেয়াল করতে হবে, ঠিক আছে? তাই এখানে আমরা যখন এই এক্সের মানটার এক্সের উপর যখন এই জিরো বসাবো, এদের অন্তর এই দুটোর বিয়োগফল এক্স মাইনাস জিরো, এর মানটা একটা কিছু পাবো, একটা কোনো ধনাত্মক সংখ্যা পাবো বা ঋণাত্মক বা একটা কোনো সংখ্যা পাবো, যেহেতু মোট দিয়েছি। তার কারণ কি? তার কারণ এক্স টেন্স টু জিরো, তার মানে এক্স নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে? তার মানে এর একটা কোনো ভ্যালু থাকবে। এক্সের মানটা যদি টেন্স টু জিরো হয়, এটা পুরোপুরি জিরো, এক্সের মান তার মানে কত হতে পারে? পয়েন্ট, ধরো এমন একটা সংখ্যা আমি বললাম, এইটা খুবই ছোট একটা সংখ্যা, তাহলে এটার থেকে যদি জিরো বাদ দেই, তাহলে একটা যে সংখ্যা পাচ্ছি সেটা কি হচ্ছে? একটা কোনো সংখ্যা পাচ্ছি, ইকুয়াল টু জিরো তো হচ্ছে না, ঠিক আছে? তার মানে আমরা একটা যে কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংখ্যা এটাকে ধরতে পারি। এইবার কথা হচ্ছে, এই যে জিরো যখন আমরা লিখছি তখন দুরকম হতে পারে। একটা হচ্ছে এক্স টেন্স টু জিরো প্লাস, বা ধরো এ লিমিটিং ভ্যালু আমরা টেন্স টু এ লিখলাম, তাহলে একটা লিখতে পারি এ প্লাস, আর একটা লিখতে পারি এক্স টেন্স টু এ মাইনাস। অর্থাৎ যখন ফাংশনটা এর থেকে বড় আস্তে আস্তে এর দিকে আসছে, তাই তো, এই যে পজিটিভ, আবার এর থেকে ছোট আস্তে আস্তে এর দিকে আসছে। যখন এর থেকে ছোট এর দিকে আসছে আর এর থেকে বড় এর দিকে আসছে, এই দুটোর লিমিটিং ভ্যালুটা যখন সমান হয়, একমাত্র তখনই আমরা বলতে পারি এক্স টেন্স টু এতে এই ফাংশনটার লিমিটিং ভ্যালু আছে। যদি দেখি দুটো লিমিটিং ভ্যালু এ প্লাস আর এ মাইনাসে আলাদা হয়, তখন কিন্তু বলতে হবে এদের কোনো লিমিটিং ভ্যালু নেই। এটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ আমরা এটাকে বলি রাইট হ্যান্ড লিমিট, এটাকে বলি লেফট হ্যান্ড লিমিট। এই দুটোর মান যখন সমান হবে, একমাত্র তখনই আমরা বলতে পারি এক্স টেন্স টু এ বিন্দুতে লিমিট আছে, ঠিক আছে? না হলে কিন্তু বলতে হবে লিমিটিং ভ্যালু নেই। এরকম কিছু উদাহরণ আমাদের অনেক আছে বইতে, যে ক্ষেত্রে দুটোর মান সমান হয় না। এবার এখানে দুটো সূত্র আছে, একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এটার মান হচ্ছে এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর একটা সূত্র তোমাদের 11-এর সিলেবাসে এইটুকুই আছে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান, যেখানে এক্সের মানটা রেডিয়ানে মাপা হয়। এই দুটোই হচ্ছে তোমাদের সূত্র, যেটা ক্লাস 11-এ আছে। এবার এই সূত্রগুলোর উপর নির্ভর করে বিভিন্ন অঙ্ক রয়েছে। যেমন ধরো আমি একটা দুটো অঙ্ক দেখিয়ে দিই, বাকিগুলো নিজে চেষ্টা করবে। যেমন ধরো এই লিমিটের অঙ্কগুলো আমরা যখন করব, আমাদের মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে এমনভাবে ক্যালকুলেশানগুলো করা যেন সেখান থেকে আমাদের মানটা যেন জিরো না হয়ে যায়, সেখান থেকে একটা আমরা মান যেন বার করতে পারি। যেমন ধরো এরকম যদি থাকে 5h² ঠিক আছে? তাহলে আমরা এইচ কাটতে পারছি কেন? কারণ যদি লিমিট h টেন্স টু জিরো থাকে, এইটাই আমি দেখানোর জন্য যে ধরো আমরা যাতে একটা নির্দিষ্ট মান বার করতে পারি, সেটাই কিন্তু এই লিমিটের অঙ্কগুলোই আমাদের মূল উদ্দেশ্য। যেমন ধরো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি h টেন্স টু জিরো 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 বসিয়ে দিই, তার মানে কি হচ্ছে? কোনো ফর্ম পাচ্ছি 5 × 0/0, এটা কোনো সঠিক মান পাচ্ছি? কোনো কিছুকে আমরা জিরো দিয়ে ভাগ করতে পারি না। তাই এই রকম কনফিউশন অঙ্কগুলোয় রাখা যাবে না। তাই আমাদেরকে এমন জায়গায় অঙ্কটাকে আনতে হবে যেন আমরা নির্দিষ্ট মান বার করতে পারি। তাহলে 5h²/h, তাহলে h²/h, তাহলে একটা h কেটে দিতে পারি, তাহলে লিখতে পারি 5h। কেন লিখলাম? তার কারণ h টেন্স টু জিরো, তার মানে h নট ইকুয়াল টু জিরো। h ইকুয়াল টু জিরো হলে তো আমরা কাটতে পারতাম না, যেহেতু h নট ইকুয়াল টু জিরো তাই আমরা কাটতে পারলাম। তাহলে 5টা একটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো, তাহলে h টেন্স টু জিরো। তাহলে এবারে এখানে h এর মানটা বসিয়ে দিলাম জিরো, তার মানে হচ্ছে জিরো। বোঝা গেল? তাহলে এইভাবে আমাদের নির্দিষ্ট একটা মান বার করতেই হবে। তাহলে এবারে দেখো, তাহলে যেমন ধরো এইখানে একটা অঙ্ক দিয়েছে, শর্ট কোয়েশ্চেনগুলো নিজে চেষ্টা করো।
আমি 2 নম্বরের অঙ্ক থেকে বলছি। এই যেমন ধরো প্রথমেই দিয়েছে লিমিট এক্স টেন্স টু এ আর এফ অফ এর মধ্যে পার্থক্য কী। এফ অফ এ মানে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স ফাংশানের মান, আর লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্সের মানে কি, লিমিট ওই বিন্দুতে এক্স টেন্স টু এতে এফ অফ এক্স ফাংশানের সীমাস্থ মান। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই অঙ্কগুলোর, আচ্ছা এখানে যেখানে বলেছে যে লৈখিক পদ্ধতি অর্থাৎ গ্রাফ এসব কিছু করতে হবে না, নর্মাল অঙ্ক করবে। আচ্ছা যেমন ধরো এই যে এই অঙ্কগুলো আমার বলার দরকার আছে। যেমন 6 নম্বরটা যেটা বলছিলাম যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান না হয় তাহলে কখনোই আমরা বলতে পারি না যে ফাংশনটার অস্তিত্ব আছে। ঠিক আছে, যেমন এফ অফ এক্স রুট ওভার এক্স মাইনাস 3 হলে লিমিটের অস্তিত্ব আছে কি? আচ্ছা আমি এইটা বলছি, ফাই এক্স ইকুয়াল টু 2 যখন এক্স নট ইকুয়াল টু 1। আচ্ছা এক্স নট ইকুয়াল টু 1 মানে কি? এক্স গ্রেটার এক্সের মান গ্রেটার দেন 1ও হতে পারে, আবার লেস দেন 1ও হতে পারে। তাহলে এক্সের মান যখন গ্রেটার দেন 1, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 6 নম্বর, ফাই এক্স ইকুয়াল টু 2 যখন এক্স নট ইকুয়াল টু 1 আর ইকুয়াল টু 0 যখন এক্স ইকুয়াল টু 1। আচ্ছা আমাদের ইকুয়াল টু 0 দিয়ে তো কোনো দরকার নেই, তাই তো? আপাতত আমরা লিমিটটা দেখব। আচ্ছা এক্স টেন্স টু 1 তার মানে ফাই এক্স ইকুয়াল টু 2, তার মানে বলতে পারি এক্স গ্রেটার দেন 1, আবার ইকুয়াল টু 2 যখন এক্স লেস দেন 1। তাহলে এটাকে যদি আমাদের লিমিটে প্রকাশ করতে হয় আমরা কি লিখব? লিমিট এক্স টেন্স টু 1 প্লাস গ্রেটার দেন 1 ফাই অফ এক্স ইকুয়াল টু কত? 2। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস ফাই অফ এক্স ইকুয়াল টু 2। তাহলে এই দুটো যখন সমান হলো তাদের লিমিটিং ভ্যালু আছে এক্স টেন্স টু 1-এ, যার মান হচ্ছে 2। বোঝা গেল? এইবারে দেখো 7 নম্বরটা। এবার দেখো যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান না হয় তাহলে কি হয়? মড অফ এক্স বাই এক্স। ঠিক আছে, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই এক্স, মড অফ এক্সটা প্লাস এক্স হয় কখন? যখন এক্স গ্রেটার দেন 0, তাই তো? আর মড অফ এক্সটা মাইনাস এক্স হয় কখন? যখন এক্স লেস দেন 0। তার মানে এক্ষেত্রে আমরা পাচ্ছি 1 যখন এক্স গ্রেটার দেন 0, আর এক্ষেত্রে পাচ্ছি -1 যখন এক্স লেস দেন 0। তাই তো হচ্ছে? কাটতে পারছি কেন? কারণ এগুলো লেস দেন 0 ইকুয়াল টু 0 নয়। তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোর মান কি সমান পাচ্ছি? তাহলে এটাকে যদি লিমিটে প্রকাশ করি কি হয়? লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু 1, তাই তো? আর লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু পাচ্ছি -1। তাহলে দুটো যেহেতু সমান হলো না তার মানে এক্স এই এক্স ইকুয়াল এক্স টেন্স টু 0-তে এফ অফ এক্সের কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, আচ্ছা 8 নম্বর করার দরকার নেই। 9 নম্বর 9-এর অঙ্কগুলো থেকে দেখো। 9-এর অঙ্ক আমি তোমাদের কয়েকটা দেখিয়ে দিচ্ছি, 9 আর 10। আচ্ছা 9-এর 1 নম্বর দেখিয়ে দিচ্ছি, বাকিটা নিজে চেষ্টা করবে। কি দিয়েছে? লিমিট u টেন্স টু 0 3 অফ ইউ স্কোয়ার মাইনাস 2 অফ ইউ বাই ইউ। তাহলে আমরা একটা ইউ কমন নিতে পারি। তাহলে ইউ কমন নিলে কি হচ্ছে? 3u মাইনাস 2 বাই ইউ। তাহলে ইউ ইউ কাটতে পারছি কেন? পাশে কিন্তু এই যুক্তিগুলো লিখতে হবে। তার মানে 3u বাই 2। তার মানে কেন ইউ কাটলাম? ইউ টেন্স টু 0 মানে হচ্ছে ইউ নট ইকুয়াল টু 0। তার মানে এবার এখানে মান বসিয়ে দাও, মান বসিয়ে ক্যালকুলেশন। তাহলে কি হবে? 3 ইন্টু 0 মাইনাস 2 তার মানে 1। ঠিক একইভাবে এইচ টেন্স টু 1। ঠিক আছে, যখন এরকম থাকবে এইচ টেন্স টু 0 থাকলেও কোনো ঝামেলা নেই, এইচ টেন্স টু 1, এইচ টেন্স টু ইউ টেন্স টু -3, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি একটা দেখিয়ে দিই, 4 নম্বরটাই দেখিয়ে দিই, একটু বড়। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব দেখো, এটা দিয়েছে তো 1/u + 3 + 6
ইউ স্কোয়ার মাইনাস 9। আগে এটাকে আমি ক্যালকুলেশন করে নিই, তারপর আমি দেখাচ্ছি যে কি বলবো। তাহলে ইউ স্কোয়ার মাইনাস 9কে কি লিখতে পারি, ইউ প্লাস 3 ইউ মাইনাস 3। তার মানে এখানে হলো ইউ মাইনাস 3 প্লাস 6, তার মানে হলো লিমিট ইউ টেন্স টু মাইনাস 3, এখানে হলো ইউ প্লাস 3 বা ইউ প্লাস 3 ইন্টু ইউ মাইনাস 3। এই পর্যন্ত বুঝতে পারলে? এবারে দেখো এই ইউ প্লাস 3 কাটা যাচ্ছে কেন? কারণ দেখো এখানে রয়েছে ইউ টেন্স টু মাইনাস 3, তার মানে ইউ 3টাকে যদি এপাশে নিয়ে আসি, তার মানে ইউ প্লাস 3 টেন্স টু 0। টেন্স টু 0 মানে কি নট ইকুয়াল টু 0, তাই এখানে এটা কেটে যেতে পারে। তাহলে থাকে হচ্ছে কি ইউ মাইনাস 3, আর এখানে আমরা মান কত বসাবো, ইউ এর মান লিমিট ইউ টেন্স টু মাইনাস 3, এখানে মানটা বসাবো। ঠিক একইভাবে তাহলে আমরা এই অঙ্কগুলো করব। এবার এগুলো চেষ্টা করবে, যেটা পারবে না সেটা আমি করে দেবো। আচ্ছা, এই অঙ্কগুলো 10-এর অঙ্কগুলো একদম সহজে আমাদের করতে হবে করণী নিরসন, ঠিক আছে? একদম ইজিলি প্রত্যেকটা অঙ্ক করণী, দেখো প্রত্যেকটা অঙ্ককে আমাদের করণী নিরসন করতে হবে, করে তারপর অঙ্কগুলো করব। যেমন এইখানটা এটাকে আমরা কি লিখতে পারি, 2x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, ঠিক আছে? সেইভাবে করে এই অঙ্কগুলো আমরা করণী নিরসন, যেমন এইটাকে করণী নিরসন করতে হবে, এটাকেও করতে হবে, এটাকেও করতে হবে, প্রত্যেকটাকে আগে করণী নিরসন করে তারপর আমরা অঙ্কগুলো করব। যেমন ধরো এটাকে যদি করণী নিরসন করি, আমাদের কি দাঁড়াচ্ছে, উপরে থাকবে হচ্ছে এক্স মাইনাস 2 আর নিচে একটা থাকবে রুট এক্স প্লাস রুট 2। আচ্ছা, তার মধ্যে একটা এক্স প্লাস 2 একটা এক্স মাইনাস 2 কেটে যাবে, করে ক্যালকুলেশন। আচ্ছা, এই অঙ্কটা আমি করে দিচ্ছি, 4 নম্বরটা কি আছে দেখো, 4 নম্বর অঙ্কটা 10-এ, লিমিট x টেন্স টু 2 রুট এক্স মাইনাস রুট 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 4, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লিমিট x টেন্স টু 2, তাহলে এটা কত হবে, রুট এক্স মাইনাস রুট 2 বাই এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। দুটো জিনিস করতে পারি, একটা তো করণী নিরসন করতে পারি ওপরেরটার। ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি কোনো কিছু করার না থাকে, যেমন ধরো এটাকে আমি আবার ভাঙাতে পারছি, আমরা করণীয় করতে পারি, এটাকে আবার ভাঙাতে পারি, ঠিক আছে? করণীয় করলে কি হচ্ছে, ওপরে কি হবে, এক্স প্লাস এক্স রুট এক্স প্লাস রুট 2 দিয়ে যদি গুণ করি, ওপরে হচ্ছে এক্স মাইনাস 2, আর নিচে কি হবে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু রুট এক্স প্লাস রুট 2, এটা হবে তো রুট 2। এবার দেখো এক্স মাইনাস টু কেটে গেল কেন, এক্স মাইনাস 2 নট ইকুয়াল টু 0, যেহেতু এখানে এক্স টেন্স টু 2 আছে, তার মানে জিনিসটা থাকছে কি এক্স টেন্স টু 2 1 বাই এক্স প্লাস 2 ইন্টু রুট এক্স প্লাস রুট 2। তাহলে 2 যদি বসিয়ে দিই কি হচ্ছে, সরি 2, তাহলে 2 যদি বসিয়ে দিই নিচে কি হচ্ছে, 2 আর 2 4, আর এখানে হচ্ছে 2 রুট 2, তাই তো? তার মানে 1 বাই 8 রুট 2, বা রুট 2 দিয়ে ওপর নিচে গুণ করে দিলে কি হচ্ছে রুট 2 বাই 16, এরকম রাখতে পারে। তাহলে এই পর্যন্তই 10 পর্যন্ত চেষ্টা করে আমাকে দেখাবে যে কী প্রবলেম হচ্ছে।